আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি যে জায়গাটায় আছি এটাকে মার্সিডিজ বেঞ্জের বাসের খনি বললে হয়তো ভুল হবে না। যেরকম মাইনিং করে মাটির নিচ থেকে আপনারা দেখবেন যে সোনা রূপা তোলা হয়, সেরকম একইভাবে মনে হচ্ছে এইখানে মাইনিং করে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো তোলা হচ্ছে। এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরস, যেখানে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, একসাথে 50টা মার্সিডিজ বেঞ্জের বাস তৈরি হচ্ছে। মানে 50টা মার্সিডিজ বেঞ্জের বাস একসাথে তৈরি হচ্ছে, অর্থাৎ এই বাসগুলো এক মাসের ভিতরেই বের হয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশের দূরপাল্লার বাসগুলোর কথা যদি আমি বিবেচনা করি তাহলে এই এক মাসের ভিতরে হয়তো অন্য সব ব্র্যান্ড মিলিয়েও 50টা বাস একসাথে বের হবে না, যেখানে মার্সিডিজ বেঞ্জের এক মাসের ভিতরেই এই একই মডেলের চেইসের উপরে 50টা বাস বের হচ্ছে, যেটা প্রমাণ করে যে বর্তমানে বাংলাদেশের বাস মার্কেটে মার্সিডিজ বেঞ্জের এই বাসের ক্রেজ কিংবা মার্সিডিজ বেঞ্জের এই বাসের অ্যাভেলেবিলিটি, পপুলারিটি কিংবা রিলায়েবিলিটি কতটা বেড়েছে। ইতিমধ্যেই কিন্তু এই গ্যারেজ থেকে অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজের এই অভি মোটরস থেকেই 6টা মার্সিডিজ বেঞ্জের এসি বাস বের হয়েছে স্টারলাইন পরিবহনের, যেগুলো মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16তে চেসের উপরে তৈরি। তবে সেই চেসটা এয়ার ব্যাগের, যেটা এসির জন্য বেশি প্রিফারেবল। এবং এখন আপনারা যে বাসগুলো দেখতেছেন যেগুলোর বডি হচ্ছে, এগুলো সবই হচ্ছে নন এয়ার ব্যাগ কিংবা প্যারাবোলিক সাসপেনশনের মার্সিডিজ বেঞ্জের বাস। আপনারা দেখছেন যে 2টা বাসের খাঁচা অলরেডি রেডি হয়ে গেছে, তার পিছনে আরো 2টা বাসের খাঁচা অলরেডি দাঁড় হয়ে গেছে। এবং স্ক্রিনে যে বাসগুলো দেখতেছেন এগুলো শীটের অ্যাপ্লাইও হয়ে গেছে, অর্থাৎ বাসের 50% কাজ শেষ। এখন শুধুমাত্র এইটার উপরে আপনার পুডিং করা হবে, পেইন্ট করা হবে এবং ইন্টেরিয়র ডিজাইন করা হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে 3টা লেয়ারে কাজ চলতেছে। একটা লেয়ারে হচ্ছে যে চেঞ্জগুলো নতুন এসেছে সেগুলোর আপনার আড়াটারা দাঁড় করানো হচ্ছে, সাইড অ্যাঙ্গেল দাঁড় করানো হচ্ছে। যে আপনার শীটগুলো আছে সেগুলো এখনো অ্যাপ্লাই করা হয়নি, শুধুমাত্র বাসের যেটা স্ট্রাকচার সেটা তৈরি করা হচ্ছে। তার পিছনের লেয়ারে আপনারা দেখবেন যে সেই বাসগুলোর স্ট্রাকচার দাঁড় করানো শেষ, অতঃপর শীট দিয়ে বাসগুলোকে একটা শেপে আনাও শেষ, এবং থার্ড লেয়ারের বাসগুলোর একদম পুডিং মারাও শেষ, অর্থাৎ বাসগুলো শুধুমাত্র রং করা হবে। এবং গেটের সামনের দিকে একটা বাসে আপনারা দেখবেন যে অলরেডি পেইন্ট অ্যাপ্লাইও করা হয়েছে এবং ভিতরে যেটা ইন্টেরিয়রের কাজ সেটাও ধরা হয়েছে। সেটার অনুপাতে পরবর্তী বাসগুলোকে তৈরি করা হচ্ছে, অর্থাৎ সেটা একটা প্রোটোটাইপ বাস এবং সেটার দেখা দেখি এই বাসগুলোকে তৈরি করা হচ্ছে। মোট কথায় হানিফ এন্টারপ্রাইজের একসাথে 20 থেকে 22 ইউনিট বাসের কাজ এখানে চলমান, যেখানে সবগুলো বাসই এক মাসের ভিতর ইনশাল্লাহ বের হয়ে যাবে। বিশেষ করে যে বাসগুলোতে পুডিং অ্যাপ্লাই করা হয়েছে, লাল লাল যে বাসগুলো আপনারা দেখতেছেন, এগুলো বের হতে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ কিংবা 10 দিন সময় লাগতে পারে। বাসের সাসপেনশন নিয়ে অনেকেরই দ্বিধা থাকে যে সাসপেনশনটা আসলে দেখতে কিরকম হয়। এই যে চাকার পাশে আপনারা যে রডের টাইপগুলো দেখতেছেন কিংবা একটা প্লেটারের মতো দেখতেছেন, এগুলোই হচ্ছে মেইনলি সাসপেনশন। স্টারলাইনের যেটা বাস সেটা কিন্তু মোটামুটি সবই কমপ্লিট, মানে 90% কমপ্লিট। এখানে আপনারা দেখছেন যে সিট যেগুলো সেগুলো বসানো হয়ে গেছে। ড্যাশবোর্ডে আপনারা মার্সিডিজ বেঞ্জের একটা লোগো পাবেন। ওয়েব 16তেই সেই বাসগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাসটা 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। বাসের পরিমাণ যত বাড়তেছে রিসেল প্রাইস তত বাড়তেছে এবং পার্টস অ্যাভেলেবিলিটি ভালো জন্যই কিন্তু এই বাসের পরিমাণ ডে বাই ডে রাইজ করতেছে। পাশাপাশি বাসগুলোর টার্বো চার্জ, ব্রেকিং সিস্টেম বেশ ভালো, বৃষ্টির দিনে ভালো পারফরমেন্স করে থাকে। অন্যান্য জাপানি বাসের চেয়ে এই বাসের যেটা চেসিস লেন্থ সেটা একটু লম্বাও বলা যায়। মালিকের দিক থেকে একটা ফুয়েল এফিশিয়েন্ট প্রোডাক্ট উইথ 100% রিলায়েবিলিটি অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু। এজন্য চোখ বন্ধ করে বলা যায় 2025 সালের যে বছরটা, এটা বাংলাদেশের বাস সেগমেন্টে মার্সিডিজ বেঞ্জের একটা সোনালী সময় হতে যাচ্ছে ইনশাল্লাহ। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাঁচ সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।